আসসালামু আলাইকুম। আমার ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমাদের গ্রামীণ জীবন, গ্রামের রান্না বান্না, সেটা আপনাদের সাথে তুলে ধরি। আমার অনেক ভাই বোনেরা আছেন যে আমার এই সাধারণ রান্না বান্না অনেক পছন্দ করেন। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করতেছি আলু আর শিং মাছ দিয়ে মজার একটি তরকারি। এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি আলু কুচির মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচির মধ্যে লবণ দিয়ে আলু আর পেঁয়াজটা একটু মেখে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম শিং মাছ। শিং মাছ এটা হলো দেশি শিং মাছ। শিং মাছগুলা দিয়ে এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিলাম। প্রথমে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো তেল। সবগুলা দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে নিব। এই শিং মাছের তরকারিটা এভাবে হাতে মেখে রান্না করলে অনেক মজা হয়। এভাবে ভালো করে হাতে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমাদের এই গ্রামের বাড়ি, গ্রামের রান্নাঘরের চারপাশ দেখে প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। আমরা গ্রামের মানুষ এরকমই, অনেকটাই সহজ সরল। তাই আপনাদেরকে আপন মনে করে, নিজের মনে করে সবটাই শেয়ার করি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি রান্না প্রায় হয়ে গেছে। এখন এই তরকারির মধ্যে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা হলো আমার বাড়ির আঙিনা থেকে তুলে আনা। এই তরকারিটা আর বেশি জাল দিব না, আর সামান্য একটু জাল দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এই যে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন এই তরকারিটা একটা বাটিতে ঢেলে নিব। এই তরকারিটা বাটিতে ডালতে ডালতে আমার ভাই বোনদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।